যে 100 বছর আগের গাছ গাছে ঠেল কাটলে বলে আগুন বেড়ায়, ভূত বলে ওর করা থাকে, ভূত দেবতার গাছ। একদম দোলার মাঝখানে এই গাছটি রয়েছে। সেই গাছের গোড়ায় যে আমি আসলে দেখানোর চেষ্টা করব আসলে ভূত বলতে কিছু আছে কিনা। দিনের বেলাতেও সেই গাছের কাছে যেতে ভয় পায়। অনেকের দাবি সেই গাছের নিচে জিন, পরী বা অশরীরী আত্মার বসবাস। এই গাছটা এখন ছোটাইলে রক্ত বের হয়, যে এটি হচ্ছে ভূতের রাজ্য, অর্থাৎ ভূত এখানে নাকি বসবাস করে। রংপুরে রয়েছে ভূতের গাছ। কাছে গেলেই শরীরে কাঁপুনি ধরে, বুক ধড়পড় করে। অনেকেই বলে সেখানে ভূত আছে। রংপুরের গঙ্গাচড়ার তুলসীরহাট গ্রামের গাছটিকে ঘিরে রয়েছে নানা কুসংস্কার। স্থানীয়রা একে ভূতের গাছ বলে ডাকে। অনেক সময় গাছের ডাল এমনভাবে নড়ে যেন কেউ দুলিয়ে দিচ্ছে, অথচ আশেপাশে কোনো বাতাস থাকে না। কেউ আবার বলে রাতে এখানে কুকুর ডাকে না, পাখি গান গায় না, এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা। লোকজন দিনের বেলাতেও সেই গাছের কাছে যেতে ভয় পায়। অনেকের দাবি সেই গাছের নিচে জিন, পরী বা অশরীরী আত্মার বসবাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই কোনো অলৌকিক শক্তির প্রভাব, নাকি শুধুই শত বছরের পুরনো কুসংস্কার? এই ভিডিওতে সেই গাছটি সরেজমিনে ঘুরে দেখাবো, কথা বলবো স্থানীয়দের সাথে। কেউ কেউ ভয় পেয়েও মুখ খুলেছে, কেউ আবার বিশ্বাস করে না এসব। তবে একটা কথা সবাই বলেছে, এই গাছ নিয়ে কিছু একটা অদ্ভুত আছে। ভয়ঙ্কর এক ভূতুড়ি গাছ, সেই গাছের কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা স্থানীয় চাচার কাছে শুনবো তাছাড়া এই ভূতুড়ি গাছ ভয়ঙ্কর, মানুষের নাকি ক্ষতি করে কাছে গেলে। আসলে কাহিনীটা কি একটু বলবেন? আমার বয়স বর্তমান 83 বছর। আল্লাহ আমাকে বাঁচে রাখছে, এটা আল্লাহর কাছে অশেষ রহমত। আমার সংসারী সবাই চলে গেছে। আমি জানি আমার বাপদাদার কাছে এসেছি, ওইটা গাছ বহুদিন খেয়ে গাছ, ওখানে ওই গাছে ঠেল কাটলে বলে আগুন বেড়ায়, আবার বলে ফির মনে করে ভূত ভূত বলে ওর করা থাকে। মানে এখানে কি ভূতের রাত, মানে ভূত এখানে সবাই থাকে, মানে কেউ যায় নাই, ভূত দেবতার গাছ, ওটা কোনো ঠেল কাটলে তাকে বলে আক্রমণ করে। হ্যাঁ, এইরকম কথা শুনছি। এখন তো সন্ধ্যা হয় নাই, আমরা তো যাইতে চাচ্ছি। যে আমি শুনছি যে সন্ধ্যার পরে নাকি কোনোভাবে নাকি ওই পাশ দিয়ে একা কোনোভাবেই যাওয়া যায় না। না, এই রাতে পুঁতি, এটা মানুষ পুজো করছিল। আচ্ছা আচ্ছা। গঙ্গাছড়া থেকে আসলে আপনি ডাইরেক্ট একবার আসবেন ইয়ে দিয়া, কি কয়, মন্থনা হয়া বড়াইবাড়ি হয়ে তুলসীরহাট, এখানে হবে বিদ্যুতর, আলম বিদ্যুতর ইউনিয়ন। আমি সেই ভয়ঙ্কর ভূতের গাছের যে রাজ্য, মানে এখানে নাকি ভূতের রাজ্য বলে এই গাছটাই, একদম দোলার মাঝখানে এই গাছটি রয়েছে। সেই গাছের গোড়ায় যে আমি আসলে দেখানোর চেষ্টা করব আসলে ভূত বলতে কিছু আছে কিনা। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা সেই ভূতের গাছের গোড়ায় যাচ্ছি। আমি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গাটা শীঘ্রই উঠছে, কিন্তু তারপরও আমার প্রচন্ড সাহস নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই গাছের গোড়ায় যাব। আসলে ভূত বলতে কিছু আছে কিনা। আমি জাতীয় চ্যানেলগুলোতে দেখেছি এই গাছ নিয়ে, নিউজটাতে দেখেছি যে অনেকে ভয়ে আছে এই গাছ নিয়ে। এই গাছ নাকি খুবই ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর গাছের গোড়ায় যাব, আমি একটু হেঁটে দেখার চেষ্টা করব এবং নিজের হাত দিয়েও আসলে দেখার চেষ্টা করব আসলে সত্যি এই গাছটি ভয়ঙ্কর কিনা। গাছের গোড়ায় আমি আপনাদেরকে নিয়ে যেতে পারছি। আপনাদের ভালোবাসা না থাকলে আমি এতটা সাহস পেতাম না। যাই হোক, আমি সেই গাছের খুব কাছাকাছি আসছি। ভুতুরি সেই গাছের, ভয়ঙ্কর গাছের কাছাকাছি ভাগ্নে যাওয়ার চেষ্টা করছে। দেখছেন পাচ্ছেন, আমার সে ওর সাহস বেশি। দেখেন আমি কিন্তু এখনো সেই মালিতে দাঁড়িয়ে রয়েছি, আস্তে আস্তে আগানোর চেষ্টা করছি। ও কিন্তু অলরেডি গাছের কাছে চলে গেছে। দেখেন, হ্যাঁ, আর মাত্র কয়েক মিটার দূরে আমরা চলে এসেছি, অনেকটা কাছাকাছি সেই ভুতুরি গাছের। গাটা একটু ছমছম করছে, তারপরও ব্যাপার না। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সেই ভূতুড়ি গাছের কাছেই চলে এসেছি। অনেকেই বলছে যে এটি হচ্ছে ভূতের রাজ্য, অর্থাৎ ভূত এখানে নাকি বসবাস করে। সম্পর্কে আমার একটা মানে ধারণা রয়েছে, কারণ ভূত বলতে কিছু হয় না এমন একটা ধারণা রয়েছে। ভূত আমি বিশ্বাস করি না, এই জন্য আসলে ভূতের গাছের কাছে চলে আসা। ধারণা করা হয় এটি হচ্ছে প্রায় 150 বছরের গাছ, ভূতুড়ে গাছ।
অবাকীয় বিষয়, তাই না? এটি হচ্ছে গঙ্গাচড়া থানার আলমবিতিতর ইউনিয়নের তুলসীহাট গ্রামে অবস্থিত। এটির চারপাশে শুধুমাত্র ক্ষেত রয়েছে, একদম মাঝখানে শুধু এই গাছটি রয়েছে। জানা যায় এই গাছটি একজন কবিরাজ অলৌকিকভাবে একদিনে এখানে নিয়ে এসেছেন। এরপরে নাকি এই জায়গায় নাকি ভূত থেকেই যায়। এই গাছটি থেকে নাকি সন্ধ্যার পর শুধু আগুনের ভেলকি বের হয়। আর সন্ধ্যার পর কোনোভাবে এই গাছের সামন দিয়ে বা পিছন দিয়ে কোনোভাবেই যাওয়া যায় না। এটি কিন্তু আমরা প্রচলিত গ্রামের মানুষদের কাছ থেকে শুনেছি, গেলে নাকি তার অমঙ্গল বা ক্ষতি হয়। এজন্য আসলে আমি এটি সরজমিনে দেখার জন্য চলে এসেছি। মোটামুটি গাছটি আমার ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস মানে উপলব্ধি করলাম আসলে, এবং অন্যান্যদের সাথে আমরা যখন কথা বললাম স্থানীয় লোকদের সাথে, বর্তমান আসলে ভূত বলতে কিছুই নেই। এখনো অনেকের মানুষের কাছে এখনো ধারণা রয়েছে এখনো ভূত এখানে থাকে। এখনো কিন্তু সন্ধ্যা হতে আরো কিছুটুকু সময় রয়েছে, 5-10 মিনিট। তার আগেই কিন্তু পূর্ব মুহূর্তে আমি চলে এসেছি। সন্ধ্যা হলে এখানে কোনোভাবেই আসা যায় না, আগুনের ফেলকি বের হয়। অবাকীয় বিষয়, তাই না? এতক্ষণ আমি সেই গাছের কাছে আসি এবং গাছটা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম। এই গাছটি কিন্তু মানুষের ক্ষতি বলে এমনই ধারণা রয়েছে, ভয়ঙ্কর গাছ, তাই না? আর এই গাছটি 150 বছর থেকে যেহেতু দাঁড়িয়ে রয়েছে, স্থানীয় লোকদের কাছে জানা যায় এই গাছের কোনো ফুল বা ফল না হলেও এই গাছের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সব সময় কিন্তু একই রকম থাকে। ঠিক এমন একটি গাছ সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করছিলাম। আশ্চর্যজনক একটি গাছ যেটি একদম দোলার মাঝখানে রয়েছে। তোমরা এই এলাকায় থাকো, এই যে দেখতে পাচ্ছ এই যে পশ্চিম দিকে একটা গাছ দোলার মাঝখানে, হ্যাঁ, এই গাছটা সম্পর্কে কি জানো বলো তো? এই গাছটা অনেকদিন আগে আমার দাদু বলছিল এইটা 100 বছর আগের গাছ। এটা গাছে আগে ভূত বেড়াছিল, ভালুক বেড়াছিল। এই গাছটা এখন ছোটাইলে রক্ত বের হয়। আচ্ছা, তোমার চোখে দেখছো বা শুনছো কারো কাছ থেকে? হুম, তুমি কি দেখছো যে চোটালে এখনো রক্ত বেরোয়? জি ওখানে আশেপাশে জমি আছে না? আছে। কারো কোনো ক্ষতি হয় কি? না। এলাকার মানুষ এখন কি আগের মতো কি ভূত আর পেট নিয়ে তা বিশ্বাস করে নাকি এখন স্বাভাবিকভাবে তার কাজ করে? স্বাভাবিকভাবে কাজ করে। আচ্ছা, এই গাছটা দেখার জন্য কেউ আসছিল? অনেক মানুষ তো আসে ভিডিও করে নিয়ে যায়, নিয়ে ছাড়ি দেয় ফেসবুকে।